এখন বাজে সকাল ৫টা ৫০ আর আমরা এখন আছি সুগন্ধা বিচে। কি যে সুন্দর লাগছে। এখন বেশ সকাল, এজন্য বিচ অনেকটা ফাঁকা। কিছু মানুষজন আছে যারা সূর্যোদয় দেখতে এসেছে। আমাদের দেরি হয়ে গেছে। এই ৫টা ৫০-এও এখানে বেশ রোদ। তবে সমুদ্রের এত সুন্দর ঢেউ দেখে খুবই ভালো লাগছে। কি বিশাল সমুদ্র আর কি মনোরম সমুদ্রের ঢেউ আর উপরে নীল আকাশ। সমুদ্রের ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে, কি যে ভালো লাগছে। ঠিক এই মুহূর্তটার জন্যই কক্সবাজার ভ্রমণের এই ১৬ ঘন্টা জার্নি তুচ্ছ মনে হচ্ছে। তার আগে খুব কষ্ট হচ্ছিল ১৬ ঘন্টা জার্নির, কিন্তু ঠিক এই মুহূর্তের জন্য সেটা স্যাক্রিফাইস করা যায়। এখান থেকে ৮:৩০টার দিকে আমরা আমাদের হোটেলে চলে গেলাম সিগালে। সিগালের সামনে বেশ কিছুটা জায়গা আছে, আর এই জায়গাতে প্রচুর গাছ লাগানো আছে। কি যে সুন্দর সতেজ গাছ, এটাও আমার বেশ ভালো লেগেছে। কক্সবাজারের অন্য সব হোটেলগুলোর তুলনায় সিগালের জায়গা অনেকটা বেশি, এজন্য এখানে অনেক বেশি গাছ লাগানো, আর ফাঁকা জায়গাতে অনেক কিছুই করা আছে। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করার জন্য। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, এজন্য এখন আমরা যাব। আর যেহেতু ৮:৩০ বেজে গেছে, এর পরে গেলে প্রচুর ভিড় হয়ে যাবে। যেহেতু ১০টাই হচ্ছে লাস্ট টাইম ব্রেকফাস্ট করার, সবাই হয়তো দেরি করেই যাবে, এজন্য আমরা যে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট হচ্ছে নিচতলাতেই। তো এখান থেকে আমরা যাব। এই যে আমরা চলে এসেছি। অনেক রকম আইটেম দিয়ে এদের বুফেটা সাজানো। এখানে ডিম ভাজি করে দেওয়া হচ্ছে, অথবা পোস্ট, যেটা আপনি চান। এখানে আছে জুস, পানি, চা, কফি সবই আছে। এরপর এইদিকে এই বোর্ডে হচ্ছে প্রতিদিন কত খাবার নষ্ট হয় সেই পরিমাণটা এখানে লিখে দেওয়া থাকে, যাতে মানুষ সচেতন হয় আর খাবার নষ্ট না করে। এই যে এখানে রয়েছে বিভিন্ন রকম সালাদ। ওইদিকে একটা ফ্রুট জোনও রয়েছে। আর এই যে পরোটা, তারপরে আছে হচ্ছে পোলাও, চিকেন আছে। চিকেনের পরে এখানে আছে হচ্ছে আলুর সবজি। সবজির পরে এখানে আছে হচ্ছে মুগ ডাল ভোনা। তারপরে আছে হচ্ছে আলুর দম। তারপরে এখানে আছে হচ্ছে ছোলার হালুয়া। ছোলার হালুয়ার পরে এটা হচ্ছে সেমাই। তারপরে এখানে আছে কিছু কেক, পাউরুটি জাতীয় আইটেম, বিভিন্ন রকম কেক, আর হচ্ছে ব্রেড। এই যে এখানে আছে হচ্ছে চকো বল। এই জিনিসটা আমার সবসময় খেতে খুব ভালো লাগে। আর এইখানে আছে হচ্ছে কেকের সাথে আছে বিভিন্ন রকম ব্রেড, ফ্রাইড ব্রেড, তারপরে হচ্ছে ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেডের পরে এখানে আছে হচ্ছে হানি, তারপরে হচ্ছে আরও আছে চিজ, আর এখানে আছে হোয়াইট পাস্তা। তারপরে এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড পটেটো, আর এখানে রয়েছে প্যানকেক। এখানে রয়েছে হচ্ছে বেকড বিন, আর এটা হচ্ছে ওটস। আর ওই দিকে রয়েছে হচ্ছে একটা বাঙালি জোন। ওই বাঙালি জোনে আছে হচ্ছে পান্তা ভাত, তারপরে আলু ভর্তা, তারপরে বেগুন ভর্তা, আর আছে টমেটো ভর্তা, তারপরে আছে শুকনা মরিচ ভাজা, চিড়া, দই, আর গুড় আছে।
যেহেতু জায়গাটা অনেক বড়, এজন্য এদিকেও একটা টি কফি জোন আছে। এছাড়া ওই সাইডে একটা ফ্রুট জোনও আছে, সেখানে বেশ কিছু ফলমূল রাখা আছে। ওইদিকে আমরা আর গেলাম না। এখন ব্রেকফাস্টের পরে আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আমরা আজকে এখানে ঘোরার পর দুপুরে লাঞ্চ করব, তারপরে আবার বিচে ফিরে যাব। আমি যতবার কক্সবাজারে আসি, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে আমি কখনো ফাঁকা পাইনি। এই জায়গাটা সবসময় প্রচুর ভিড় থাকে। কেন যে ভিড় থাকে বুঝতে পারি না। তবে এমনও হতে পারে যে আমরা সবসময় যেহেতু ছুটির সময় আসি, আর এই সময়গুলোতে অবশ্যই ভিড় বেশি থাকে। এজন্য আমি আপনাদেরকে বাহিরের অংশটাই ভালো করে দেখাচ্ছি। আসলে এর ভিতরে ভিডিও করার মতো অবস্থা থাকে না, এত ভিড় যে গায়ের সাথে লেগে লেগে যায় সব সময়। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখা শেষ করে আমরা দুপুরের লাঞ্চ করার জন্য এখানকার একটা খুব বিখ্যাত রেস্টুরেন্টে যাব। সেটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের পাশেই, এতই কাছে যে এখান থেকে আমরা হেঁটে চলে যেতে পারবো। এজন্য আমরা ওখানেই যাব। রেস্টুরেন্টটার নাম হচ্ছে রান্নাঘর। এই যে আমরা চলে এসেছি রান্নাঘর রেস্টুরেন্টে। আমরা যতবার আসি এখানে আমরা একবেলা অবশ্যই খাই। এদের শুধু খাবারই ভালো না, এদের ব্যবহারও অত্যন্ত ভালো। আর এখানকার লোট্টা ফ্রাই আর ভর্তা অসাধারণ। সব সময় এখানে অনেক ভিড় থাকে। এর ওই ভিতরের দিকেও আর একটা চেম্বার আছে বেশ বড়, সেখানেও বসার ব্যবস্থা আছে। আমরা খেয়েছি লোট্টা ফ্রাই আর বিভিন্ন রকম ভর্তা আর রূপচাঁদা ফ্রাই। এরপর আমরা আবার ফিরে এসেছি সুগন্ধা বিচের সাথে ঝাউবনে। আসলে এটাই হচ্ছে সিগাল হোটেল থেকে একদম কাছে। আর আমরা যেহেতু হোটেলের আশেপাশেই থেকেছি, দূরের কোনো বিচে যাইনি, তাই আমরা বারে বারে এই সুগন্ধা বিচেই আসছি। তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে, এখানে অনেক ভিড় হয়ে গেছে, তো আমরা খাবো আনারকলি। ভালো পরিচিত একটা স্বাদ কিন্তু বোঝা যাচ্ছে না। রাইট, পরিচিত একটা স্বাদ কিন্তু বোঝা যাচ্ছে না। আমারও তাই একই অবস্থা হয়েছে। তুমি একটু খাও মা। আনারকলি ফলটা এখন বেশ জনপ্রিয়। আর এখানে এসে আমরা তো দিনে বেশ কয়েকটা করে আনারকলি খাচ্ছি। আসলে অনেক ভালো লাগছে। ফলটার টেস্ট আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এরপর এখান থেকে আমরা যাব সুগন্ধা বিচ মার্কেটে। যেহেতু সেটা বেশ কাছেই, এজন্য আমরা সেখানেই যাব। মার্কেটে ঢোকার আগেই এখানে একটা দোকানে দুধ চা তৈরি হচ্ছে, তো সেটাই আমরা খেয়ে নিলাম। যেহেতু আমি এখানে আসার পর থেকে দুধ চা খুব মিস করছি। আমাদের চা তৈরি হয়ে গেল। আর এই চায়ের দোকানের সাথেই এই যে এখানে এই অর্নামেন্টসের দোকান। এখানে সব কিছু পুঁথি আর পার্ল দিয়ে তৈরি। আর এই যে দোকানদার আঙ্কেল, উনি নিজে হাতেই মুক্তা দিয়ে সব মালা, চুড়ি এগুলো তৈরি করে। সত্যি বলতে কি, এখানে যতগুলো পার্লের সেট আমি দেখেছি, তার মধ্যে এই দোকানটা আমার কাছে বেস্ট লেগেছে। এটা একদম বিচ মার্কেটে ঢোকার গেটের কাছেই। দেখুন কি সুন্দর সুন্দর সব জিনিস, আর কত যত্ন করে তৈরি করছে আঙ্কেল। এর মধ্যে আমার মেয়ে আবার সানগ্লাস কিনবে, তো সে খুবই বেছে বেছে সানগ্লাস নিল একটা।
তার পছন্দ মতো আমরা কিনে দিলাম। এরপর আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। এই যে একটা আচারের দোকান, শুধু আচার আর আচার। আচার দেখলেই মাথা খারাপ হয়ে যায়, বিভিন্ন রকম আচার। এর সাথে কিছু চকলেট আর বাদামও আছে। সব মিলিয়ে এই দোকানটা বেশ বড়। এরপর তো শুধু দোকান আর দোকান, এত গ্যাঞ্জাম। এই সুগন্ধা বীজ মার্কেটে আমি যতবার আসি মনে হয় যে আমি হারিয়ে যাব। ভিতরের দিকে শুধু দোকান আর এত ভিড় থাকে সব সময়। এইদিকে আমরা ব্যাগ কেনার জন্য ঘুরছি যে কোন ব্যাগ আমাদের পছন্দ হয়। আর এইদিকে আমার হাজব্যান্ড বলছে যে সে স্যান্ডেল কিনবে। স্যান্ডেল না হলে তার নাকি হবেই না। সে হচ্ছে নারিকেল গাছ দেওয়া সমুদ্রের ছবিওয়ালা স্যান্ডেল কিনবে। এই যে পাওয়া গেছে অবশেষে তার স্যান্ডেল। আর এইদিকে আমরা ব্যাগও পেয়ে গেছি। আমরা দেখে শুনে কিনলাম কয়েকটা ব্যাগ। ব্যাগ কেনার পর আমরা যাব শুটকির দোকানে। কক্সবাজারে আসবো আর শুটকি কিনবো না, এরকমটা কখনো হতেই পারে না। শুটকি তো অবশ্যই নিতে হবে। আর আপনাদের কাছে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুটকি কেনার পর আমরা এই মার্কেট থেকে চলে যাব। এই কি দিয়েছেন? একটা হলো ট্যাগ, একটা 250 গ্রাম কাজ কি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমগুলো ম্যাম এটা নেন।